হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল। তো বলেছিলাম তোমাদের আগে যে আমার দেওরের বিয়ে, মানে আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে। তো তারই আজকে সব কিছু আয়োজন। আর কখন যাব না যাব, কি পরে যাব না যাব, তো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। দেখো এখানে আমাদের হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে আলু তরকারি হবে। আলু তরকারি তো ছেঁচড়ার মতনই হবে, কারণ হচ্ছে বললামই তো আজকে বিয়ে বাড়ি। আর এখানে যে বর তুলে যাবে বলে মাছ ভাজাও তুলে রাখলাম। এই যে তরকারি বেগুন ভেজে রেখেছে, যে মাছের মাথা। এখানে কতগুলো বাটা মাছ নিয়ে আসছে, ভাবছি সবাইকে ভাজা করে দিব। আর এখানে হচ্ছে ভাত নামিয়ে নিলাম, কারণ আজকে বললাম বিয়ে বাড়ি। তো বিয়েটা হচ্ছে মানে আমাদের এখান থেকে অনেকটা দূর, মোটামুটি 3-4 ঘন্টার দূর হচ্ছে ছেলের বাড়ি। আর হচ্ছে মেয়ের বাড়ি হচ্ছে আমাদের এখানে, এই 10-15 মিনিটের রাস্তা। তো এখানেই হচ্ছে বিয়ে। তো সেই জন্য আমরা আর হিলি কষ্ট করে যাইনি। তো ভাবলাম যে এখান থেকেই বরযাত্রী যাব। তো এখন এখান থেকে সব রেডি টেডি হয়ে আমরা বেরোবো রাত্রে। কাকুকে এখন খেতে দিলাম। দেখো কাকু ভালো হচ্ছে খাবার দাবার? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আর এখানে হচ্ছে বরের ভাত বেড়ে রেখেছি, ঠান্ডা হচ্ছে কারণ দেরি হয়ে গেছে, আজকে স্কুল যেতে দেরি হয়ে যাবে, তাই ভাতটা বেড়ে রেখেছি। আর এখানে আমার প্রায় হয়ে গেছে, এখন জলটা শুকাবে, মাখা মাখা করে নামিয়ে নেবো। এখানে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দিব। আমার এখনো কিচ্ছু গোছানো হয়নি, বিয়ে বাড়ি যাবো তো। দাদা একজনকে দেখাই, চলো জায়ের ঘরে নিয়ে যাই। দেখো সব কিছু গোছাচ্ছে, দেখো এখানে অলরেডি খুলে গেছে ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ খুলে গেছে, এখন গোছানো হচ্ছে, কিন্তু আমি এখনো কিছু গোছাতে পারিনি। আমার 10 মিনিট লাগবে গোছাতে। আর এখানে দুজন পড়তে বসছে, না হলে তো খুব জ্বালাচ্ছে। সারাদিন ধরে মারামারি করে এরা দুজন, আর ও যে ও সামলায়। ওরা তো মারামারি করতেই থাকে। দেখো এখন এমন মারামারি করলো, একজনকে উপরে বসালাম আর একজন নিচে পড়ছে। এই যে এখানে আমাদের সাজগোজ চলছে, এখানে আমি নিজে নিজে মেকআপ করছি, যা পারি তাই করছি, মেকআপ অল্প স্বল্প করে। এখানে সবাই রেডি, দেখো দেখি বাবা ঋষি, তোমাকে সবাই দেখবে, ভালো করে দাঁড়াও। কেমন লাগছে? সুন্দর। বের করে দুটাই বের করিস। আর আমার কাকা শ্বশুর এটা, ইমা তুমি আবার এটা পড়ছো? সবাই এখানে রেডি হচ্ছে, বিয়ে বাড়ি বলে কথা। এখন বর আসবে, তো বর আগে আমাদের বাড়িতে ঢুকবে, প্রণাম করবে মাকে, মানে আমাদের মায়ের মন্দির আছে সেখানে প্রণাম করবে। তো মাকে প্রণাম করে তারপরে বিয়ে করতে যাবে। তো সেই জন্য আমরা বাড়ি থেকে বরযাত্রী যাচ্ছি। তো দেখো একটা মেকআপ করেছি, চুলটা বেঁধে দিয়েছে একজন। তো দেখো কেমন লাগছে। আমাদের এখান থেকে বলছি 10 থেকে 15 মিনিট যেতে লাগবে। তো গাড়িতেও বলা যাচ্ছে, গাড়িতে ওখানে দাঁড়িয়ে আছে। তো এখন যাব, চলো দেখতে থাকো। আর আমার ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আর আমি দেখি ফুল ভিডিও বিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু ওই পার্ট 1 পার্ট 2 করে বিয়ের ভিডিও দিতে হবে, কারণ হচ্ছে এত বড় ভিডিও করাটা সত্যিই খুব মুশকিল। তো এখনও দেখি যাই কতদূর কি হচ্ছে। তো যদি বিয়ের ভিডিওটা যদি আমি নেক্সট পার্টে দিই, তো তোমরা অবশ্যই দেখো।
তো দেখো এখন বর তো এখন যাচ্ছে হচ্ছে বিয়ে করতে, তো আমার দেওর হবে এটা। তো এখন ও যাবে হচ্ছে বিয়ে করতে। তো ওরা হচ্ছে দুটো গাড়ি এনেছিল, তো একটা গাড়ি মানে শুধু আমাদের জন্যই ছিল, মানে এই গাড়িটা আমাদের নিয়ে যাওয়া নিয়ে আসা করেছিল। তো দেখো এখন তো মেয়ের বাড়িতে চলে আসছে, এখন হয়তো মেয়ের এটা কী হবে, বড় মা হবে হয়তো। তো ওরা বাড়ির সবাই বরণ করে নিচ্ছে বড়রা। আর আমার যা মনে হয়, আমি আমার হাজব্যান্ডের কাছেও শুনেছি, তারপরে দেওরের কাছেও শুনেছি এর আগে, যে ওরা বলেছিল যে এই টাইমটাতে হয়তো সবারই ভয় লাগে। তো কী বলা হচ্ছে, দেখো এখন বরণ টরণ করে, জানি না ওর ভিতরটা কেমন হচ্ছে। এই টাইমটাতে সত্যিই খুব ভয় লাগে। তো ধীরে ধীরে ইয়ে করছে। আর আমি ওখানে সাউন্ডগুলো দিলাম না, কারণ কপিরাইট ক্লেম করে দিবে, কারণ হচ্ছে বাজনা বাজছিল, আর বিয়েবাড়ি মানে তো বাজনা বাজবেই। এরপরে হচ্ছে ধীরে ধীরে বিয়েতে বসবে। আর ওদের হচ্ছে বাসি বিয়ের নিয়ম নেই, মানে আমার মাসি শাশুড়িদের হচ্ছে বাসি বিয়ের নিয়ম নেই, তাই একদিনেই সাজো বিয়ে প্লাস বাসি বিয়ে হবে। তো সামনের দিকে আমি একটু ভিডিও করে নিলাম প্যান্ডেলের। আর এটা হচ্ছে ছায়ামণ্ডপ, মানে মোটামুটি গ্রামের ভিতরেই বিয়ে। তো তো যতটুকু ওরা পেরেছে ততটুকুই কিন্তু করেছে। এখানে আমরা 3 মূর্তি মিলে একটু ছবি একটু ভিডিও করে নিলাম। আর দেখো ওখানে মনে হয় কেউ একজন ভিডিও করেছিল, আর আমরা গিয়ে তো আমরা দুজন মিলে দুই পাশে বসে গেছি। জানি না লোকে এখন কি বলছে যে। তো এখন দেখো বউ আনবে এখন ধীরে ধীরে, এই তো চলে এসেছে। আমি ভালো মতো ভিডিওটা নিতেই পারছিলাম না, এত ভিড় ছিল, আর তার মধ্যে ছেলে ছিল সাথে, ছেলেকে ধরবো না ভিডিও করব কিছু বুঝতে পারছি না। তো এখন হচ্ছে মালা বদল, শুভ দৃষ্টি হচ্ছে, শুভ দৃষ্টি পরে হবে হচ্ছে মালা বদল। তো এইগুলো দেখে আমার নিজেরই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, যে এই দিনগুলো সত্যি খুব ভালো কাটে। এইটুকু টাইমটাই ভালো লাগে, বিয়ের পরে আর তখন অতটা ভালো লাগে না, তখন মা বাবার কথাই মনে পড়ে। তো এখন শুভ দৃষ্টি হওয়ার পরে মালা বদল হবে। আর বরযাত্রী মনে হয় পাড়ার অনেকেই গেছিলো, আর আমরা তো ওখান থেকেই আসছি, শুধু আমার ননদ গেছিলো হিলিতে। তো ননদ আসছে হচ্ছে বরের সাথেই, বরের গাড়িতেই। আর আমরা আমাদের ফ্যামিলিটা তো এত ভালো যে মানে আমরা সবাই মিলে মজা করতে খুব ভালোবাসি। বিশেষ করে আমার ননদের বর যদি থাকে আমাদের কাছে, তাহলে আনন্দের কোনো অভাব নেই আমাদের বাড়িতে। লাস্টের দিকে দেখাবো ওদের দুজনকে, যে ওরা এত আনন্দ করে, বিশেষ করে শালাবাবুদের সাথে বেশি আনন্দ করে জামাইবাবুরা। এখানে তো একটু মালা বদল হবে, এখন 7 পাকে ঘুরছে। তো মানে এই নিয়মটা, আর এই নিয়মটা আমাদের একদমই ভুলভাল হয়ে গেছিলো আগে, মানে 7 পাক ঘুরে তারপরে শুভ দৃষ্টি হয়, কিন্তু এরা কী করেছে, আগে শুভ দৃষ্টি করে তারপরে 7 পাক ঘুরিয়েছে। মানে এটা ওদেরই দোষ, অতটা খেয়াল করেনি ওরা। এখন যে মুকুটের মালাগুলো পরাচ্ছে একে অপরকে, তারপরে মনে হয় মালা পরায়, অতটা মনে নেই, হয়ে গেল তো অনেক বছর বিয়ে হওয়া। আর আমি ঠিকমতো ভিডিও করতেও পারছি না, বিশেষ করে আমার ছেলের জন্য। আমার ছেলে যে এত অত্যাচার করছে, মানে যেটা ভাবার মতো না। একবার ওদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, কিছুই করতে পারছে না। দেখো কত উঁচু করে ধরেছে দুজনকে।
আমার ভিডিও চলতেছে ইয়েস ব্লগ হাই হ্যালো চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস হ্যালো চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই গাইস ওই ফোনটা একটু দাও তো পুরো 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 ফোন দাও না বাউ দেখবে আমার ফোন যাবে এখানে মোটামুটি ও 10টা রসগোল্লা খেয়ে ফেলছি, কিন্তু ভাত খায়নি, একটা ফোঁটাও ভাত খায়নি। সবার পাতে ভাত তুলে দিয়েছে, আর ও এখানে মোটামুটি ভাত না খেয়েও 10টা রসগোল্লা খেলো, তাহলে ভাবা যায়। আর যারা কন্যাযাত্রী ছিল মানে মেয়ের পক্ষের ভাই দাদারা আরও ভিআই বলে আরও বেশি করে মিষ্টি খাওয়াচ্ছে, তাহলে বলো। খাওয়া দাওয়া কেমন হলো আগে বল। সুপার সুপার চলো সামনে ডেকোরেটিং $75 হইলো মাত্র তাই $75 চলো আরো তিন টিপে $100 করে দিই তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে। তো ও তো সব গিয়ে আমি দেখি নতুন বউ সব গয়নাগাটি খুলে দিয়েছে, কিন্তু আমি যতদূর জানি যে মানে খুলতে হয় না। তো তারপরে একটু বললাম যে না খুলতে হয় না, পরে ওই একটা শুধু হার পরে নিল। তারপরে তো এখানে যে বললাম যে আমার ননদের বর, দেখো ননদের বর কিন্তু অলরেডি বসে গেছে ছবি তুলতে। তারপরে তো এখানে আমি ভাইকে দেখে নিলাম কেমন লাগছে। তো দেখো পিছনে সবাই মজা করছে। এখন আমরা হচ্ছে বাড়ির পথে যাব। তো তারপর বাড়ির পথে যেতে যেতে এখানে ডিজে পেয়েছে, তাই সবাই একদম নাচতে নেমে গেছি আমরা। মানে নাচতে না জানতে উঠোন বাঁকা, যাই হোক সেই জন্য ওখানে নামিনি, রাস্তাতেই নাচছি। দেখো না এখানে সেই নাচ আমাদের একদম, তাও আবার বাড়ি যাওয়ার সময়। সারাক্ষণ তো আর বের হতে পারিনি, কারণ দুটো বিয়ে বললাম একসাথে, সাজো বিয়ে প্লাস বাসি বিয়ে, তাই টাইম লেগেছে। তো এখানে দেখো নাচতে নাচতে ভাবলাম যে না বাড়ি যাই এবার। তো আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমি যতদূর চেষ্টা করছি বিয়ের ফুল ভিডিও দেওয়ার জন্য। তো টাটা, বাই বাই।